এটাই হলো সে পবিত্র গড়, যে পবিত্র গড় নিয়ে অনেক লম্বা ইতিহাস রয়েছে। এটা মহান আল্লাহ পাকের গড় এবং মুসলমানদের কেবলা। পৃথিবী থেকে লক্ষ লক্ষ কোটি মানুষ এসে এখানে হাজির হয় মহান আল্লাহ পাকের কাছে তাদের গুনাহ মাফের জন্য। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি সৌদিতে যাইতেছি বাহরাইন থেকে উমরার উদ্দেশ্যে। তো বাসে করে যাব। তো প্রায় একদিন সময় লাগবে যাইতে এবং আসতেও লাগবে একদিনের বেশি সময় লাগবে। তো আমরা বাসে করে যাব, প্রায় 20-25 জন মানুষ আছে। তো আজকে আপনাদেরকে দেখাবো যে জার্নির যে ভিডিওগুলো এবং হোলি প্লেসের যে ভিডিওগুলো। আশা করি ভিডিওটা আপনারা উপভোগ করবেন। আমরা মূলত এই ট্রাভেল এজেন্সির মাধ্যমে যাব, যার নাম বুক ফয়সাল। এটা বাহরাইনে অবস্থিত। এটা হলো তাদের অফিস, দেখতে পাচ্ছেন। তো আমাদের বাস এসে গেছে। তো এখন আমরা সবাই বাসে উঠে পড়বো। সবাই এসে গেছে, এখন আমরা বাসে উঠে পড়বো। আপনারা এখন যে ভিউটা দেখতে পাচ্ছেন, এটা সৌদি ব্রিজ থেকে এটা বাহরাইন এবং সৌদিকে কানেক্ট করা হয়েছে। ব্রিজ থেকে ভিউটা অনেক সুন্দর। এটা হচ্ছে সৌদি বর্ডার ইমিগ্রেশন। এখানে আমরা পাসপোর্ট, ভিসা সব চেকিং হবে আমাদের। তো এইমাত্র আমরা সৌদির যে আমাদের ইমিগ্রেশনটা কমপ্লিট করলাম। এখন আমরা মক্কা শরীফের উদ্দেশ্যে রওনা দিলাম। তো যাত্রা পথে আমরা একটা জায়গার মধ্যে থামি এবং আমাদের নামাজ সম্পন্ন করে নিই। বাহরাইন থেকে মক্কা শরীফের ডিস্টেন্স 1300 কিলোমিটারের বেশি, যা আমাদের প্রায় একদিনের বেশি সময় লেগে যেতে পারে জায়গাটা অতিক্রম করার জন্য। তো মাঝপথে আমরা বিভিন্ন পেট্রোল স্টেশনে নেমে থাকি ভোজন করার জন্য অথবা টয়লেট ব্যবহার করার জন্য এবং কি নামাজ পড়ার জন্য। এইমাত্র আমরা হোটেলে এসে পৌঁছলাম। এটা হচ্ছে গিয়ে আমাদের হোটেল। এটা হচ্ছে গিয়ে ভিউ, হোটেল থেকে ভিউ দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে গিয়ে হোটেল। এখন আমরা সবাই রেডি হতেছি উমরা করার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমি যে কত খুশি এই জায়গাতে আসার পরে। সবসময় টিভিতে দেখতাম এবং সোশ্যাল মিডিয়াতে দেখতাম এবং আল্লাহর কাছে প্রার্থনা করতাম যে আল্লাহ একদিন যেন আমাকে এই জায়গায় আসার তৌফিক দান করে, এবং মহান আল্লাহ পাক আজ তা কবুল করেছে। আমি সত্যি অনেক খুশি, আলহামদুলিল্লাহ। আমরা এখন সাফা থেকে মারওয়া পাহাড় পর্যন্ত 7 বার আসা যাওয়া করব। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী বিবি হাজেরা, উনি শিশু ইসমাইলের পানি পিপাসা মেটানোর জন্য 7 বার দৌড়াদৌড়ি করেছিল এবং এক পর্যায়ে মহান আল্লাহ পাক তার দোয়া কবুল করেছিল এবং জমজম কূপের সৃষ্টি করেছিল। এই জমজম কূপের পানি মানুষ এখনো পান করে এবং তা কিয়ামত পর্যন্ত থাকবে। এই জায়গাটা হচ্ছে দোয়া কবুলের জায়গা। তো আমরা এখন আছি ক্লক টাওয়ারের নিচে। অনেক ওয়ান অফ দ্য বিউটিফুল প্লেস। এটা অনেক সুন্দর একটা জায়গা এবং অনেক মানুষের সমাগম এখানে। দেখতে পাচ্ছেন জায়গাটা অনেক সুন্দর। তো আজকের মতো এখানে সমাপ্ত মক্কার পার্ট। আমরা আগামী পার্টে দেখাবো যে মদিনা শরীফে গিয়ে আপনাদেরকে দেখাবো রাজা মুবারক ঘুরিয়ে দেখাবো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।